একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাক। যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি, যাও। কি ব্যাপার, যাও ফ্রেশ হয়ে এসো। আব্বা অসুস্থ। কি বললা? আব্বা অসুস্থ। কি হচ্ছে বাবার? তা জানি না, ফুফা বলল আব্বা অসুস্থ, দেশ অসুস্থ। হায় আল্লাহ, তাহলে তো সামির তোমার তোমার বাবাকে দেখতে যাওয়া উচিত। মেরিন, আমি কিভাবে যাব? আমি বাসায় বলে আসছি তাদের সাথে আমার কোনো রিলেশন নাই। আব্বা বলছেন তার সামনে যেন আমি না যাই। আর ফুফুকে আমি কিভাবে বাসা থেকে বের করে দিলাম? এখন আমি কোন মুখে যাব তাদের সামনে? সামির, তোমার বাবা অসুস্থ, আর তুমি তোমার বাবার কাছে যাবা। বাবার কাছে তার সন্তান কখনো অপরাধী না, আর বাবার কাছে যাওয়ার জন্য কোনো যুক্তিও লাগে না, সব রাগ নিমিষ হয়ে যাবে। আর ফুপুর কথা চিন্তা করো না, ফুপু বুঝতে পারছে যে তোমার মাথা রাগ, রাগের মাথায় তুমি কি না কি বলছো, ফুপু ওটা মাথায় রাখে নাই। বুঝে যাও না সামি, বাবা অসুস্থ সামি। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে আমি বাসায় বলে আসছি তাদের সাথে আমার কোনো রিলেশন নাই। আব্বা বলছেন তার সামনে যেন আমি না যাই। আর ফুফুকে আমি কি আচ্ছা যাও রফিক, তোমার ভাইজান একটু সুস্থ হোক, অনেক কিছুরই সমাধান হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, ঠিক আছে, দোয়া রাখো। অবশ্যই। আসি মা, আল্লাহ হাফেজ। ফোন দিস। ফাতিমা, আসি তাহলে। এই যে মিস্টার মিস্টার জামশেদ, ওয়েট ওয়েট প্লিজ। মিস্টার জামশেদ, জিএম অফ আইসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, পালাচ্ছিলেন কেন? পালাবো কেন? আমার বন্ধু আসে না ভাই, চলে যাচ্ছি। আপনার বন্ধু এইখানে? এখনো আমার পিছু ছাড়তে পারলেন না জামশেদ সাহেব? আপনার সাথে তো আমার অনেক কথা আছে, অনেক। কি কথা? কাজটা আপনি ঠিক করলেন না। কোন কাজ? শুধুমাত্র আপনার কারণে আমি এবং মীরা অফিস ছাড়তে বাধ্য হয়েছি। তোমাকে মনে আছে তুমি সারা ম্যাডামকে বিয়ে করার পর তুমি কি বলছিলে? আমি কি হয়ে গেছি? মালিক পক্ষ হয়ে গেছো। মাইন্ডেড। তুমি মালিক পক্ষ, রাইট? ইয়েস, রাইট। তখন আমি মালিক পক্ষই ছিলাম, বাট এখন সিচুয়েশন ভিন্ন। এখন আমি মালিক, আর এখন আপনি আমার চারপাশে ঘুরঘুর করবেন সেটা আমি হতে দেব না। ফাহাদ, তোমার এই অহংকার একদিন তোমাকে ধ্বংস করে দিবে। এটা আমার অহংকার না জামশেদ সাহেব, এটা হিসাব। তুমি একদিন শেষ হয়ে যাবা বলে দিচ্ছি, তুমি একদিন শেষ হয়ে যাবা। শুরুটা তো আপনি করেছেন, শেষটা আমাকে করতে দেন। ফাহাদ, তুমি সত্যি শেষ হয়ে যাবা। শুনেন জামশেদ সাহেব, শেষটা যে কি হবে সেটা আমার ঠিক করা, আপনারা খালি দেখবেন। আমিও দেখব। আসো।
উইদিন 7 ডেজ টাকা সব ফেরত দিবা, নাহলে আমি তোমাকে পুলিশে দিব। হোয়াট? ইয়েস, অ্যান্ড ইউর ফায়ার্ড, ইউ টু। মেহরিন, অফিস ছুটি নাও, কি বললো? গ্রামে যাব। আমাকে দেখবো, নিজের আপন মানুষগুলোকে দেখবো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি, তুমি জানো না এই অনুভূতিটা কত দামি। যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে যায় তখন মেয়েটার বুক কেঁপে ওঠে। আজকে আমার সেই অনুভূতিটা হচ্ছে, কিন্তু এই অনুভূতিটা ভয়ের না, খুশির। তুমি খুশি হলে আমিও খুশি। যাও, অফিসে যাও, ছুটির ব্যাপারে কথা বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি তো আমার নমিনি হিসেবে আছেন, গ্যারান্টার হিসেবে সাইন লাগবে। আমারই হয়তো ভুল ছিল, পরিস্থিতির চাপে পড়ে আমাকে বাড়িটা বিক্রি করতে হয়েছে। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বস, আসতে পারি? হ্যাঁ আসেন মেহরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার বস 2 দিনের খুব আর্জেন্ট ছুটি দরকার ছিল। মেহরিন, ছুটি তো দেওয়া যাবে না। বস, আমার গ্রামে যেতে হবে, আমার শ্বশুর খুব অসুস্থ, ছুটিটা খুবই আর্জেন্ট। শ্বশুর অসুস্থ, বাবা তো না। উনি আমার বাবার মতোই। বাবার মতো, কিন্তু বাবা তো না। কিন্তু উনি আমার বাবাই। ছুটিটা দেওয়া যাচ্ছে না, যান সিটে যান, কাজ করেন। কি ব্যাপার দাঁড়িয়ে আছেন কেন? যান। হ্যাঁ যাব, অবশ্যই যাব, কিন্তু একেবারে চলে যাচ্ছি। যে অফিসে আমার বাবার সম্মান নেই, সেই অফিসে আমি মেহেরিন কোনোদিন কাজ করব না। মেহরিন, আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আপনার মাথার সমস্যা। গুড বাই। এই সিটে যান। বেয়াদবি শুরু করছে। ফুফা, থ্যাংক ইউ। হঠাৎ? না, এই যে সামিরকে আপনি ব্যবসার জন্য রাজি করে ফেললেন, এই জন্য। শুধু রাজি হলে তো হবে না, কাজটা শুরু তো করতে হবে নাকি? হ্যাঁ ফুফা, শুরুর আগে আমি একটু গ্রামে যেতে চাই। আব্বাকে তো দেখে আসা উচিত। আব্বা আমাকে দেখি না অনেকদিন, ওনাদের দোয়া নিয়ে আসে। বাহ, সে তো খুবই ভালো কথা। সামির, কিছু বিষয় আসলে তোমার জানা নেই।